হ্যালো বন্ধুরা, আজকে আমরা কক্সবাজারে কয়েকটি বৌদ্ধবিহার ভ্রমণ করব। এখন আমরা এসেছি 100 ফুট বৌদ্ধমূর্তির বৌদ্ধবিহারে। এই বৌদ্ধবিহারের নির্মাণ কাজ শুরু হয় 2006 থেকে 2007 সালের দিকে। মিয়ানমারের এক শিল্পীর সহায়তায় এর কাজ শেষ হয় 2009 সালের দিকে। 100 ফুট বৌদ্ধমূর্তিটি তুলনামূলকভাবে আধুনিক সময়ে নির্মিত। এটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটি সাহিত্য গৌতম বুদ্ধের একটি বিশাল মূর্তি, যা দর্শনার্থীদের জন্য শান্তি, করুণা ও নির্বাণের প্রতীক হিসেবে নির্মাণ করা হয়েছে। এখন এসেছি আমরা রাম মৈত্রী বিহারে। রামর মৈত্রী বিহারের নির্দিষ্ট প্রতিষ্ঠাবর্ষ নিয়ে নির্ভরযোগ্য অনলাইন সূত্রে একেবারে স্পষ্ট তথ্য পাওয়া কঠিন। তবে রামর অধিকাংশ প্রাচীন বৌদ্ধ বিহারের মতো এটিও দীর্ঘদিন ধরে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে জড়িয়ে আছে এবং আধুনিক সময়ে এটি আরও সম্প্রসারিত ও পরিচিত হয়েছে। তাই এর বর্তমান রূপ তুলনামূলক নতুন হলেও এর ঐতিহাসিক শিকড় অনেক পুরানো। এটি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় চর্চা, প্রার্থনা, ধ্যান এবং সামাজিক অনুষ্ঠানগুলোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশ বিদেশের দর্শনার্থীরাও এখানে আসেন, বিশেষ করে বুদ্ধমূর্তি ও পাহাড়ি পরিবেশের জন্য। এখন আমরা এসেছি রামো সেন্ট্রাল সীমা বিহারে। ইতিহাসবিদদের মতে রামো একসময় আরাকান অঞ্চলের সঙ্গে গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক যুক্ত ছিল। সেই প্রভাবেই এখানকার বহু বিহারে আরাকানি ও দক্ষিণ পূর্ব এশীয় স্থাপত্য শৈলী দেখা যায়, যেখানে নাগ, ড্রাগন, সোনালী অলঙ্করণ ও বহুস্তর ছাদের ব্যবহার খুব সাধারণ। তাই বিহারটি দেখলে ড্রাগনের মতো মনে হওয়াটা খুব স্বাভাবিক। এর প্রবেশপথে ড্রাগন অথবা নাগের মোটিফ রয়েছে, সোনালী লাল রঙের কারুকাজ করা। 2012 সালে রামোর বেশ কয়েকটি বৌদ্ধবিহারে হামলার ঘটনা ঘটেছিল। পরে অনেক বিহারের মতো কেন্দ্রীয় সীমা বিহারও সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় এবং এখন এটি দর্শনার্থীদের জন্য অন্যতম একটি আকর্ষণীয় স্থান হয়ে ওঠে। এই বিহারটির পিছনে একটি ঝুলন্ত সেতু রয়েছে। এরপর আমরা এসেছি রামোর রংকুট বিহারে। রামোর রাংকুট পাহাড়ে অবস্থিত এই বিহারকে ঘিরে ইতিহাস ও লোককথা দুটোই আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতকে এখানে একটি বৌদ্ধ ধর্মকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। কিছু সূত্রে এর সময়কাল প্রায় 2300 বছরেরও বেশি বলা হয়। আমাদের ট্রেন যেহেতু সন্ধ্যা 7:45-এ, তাই আবার আমরা সমুদ্র পাড়ে ফিরে আসি। আর সমুদ্রের এই পাড়ে এই পরিবেশে কিছু কথা। নীল জলরাশির ওপারে সূর্য ডুবে যায় শেষ বিকেলের রং মেখে, ঢেউয়ের শব্দে হারিয়ে যায় মন, সময় যেন ফুরিয়ে যায় চুপি চুপি থেকে থেকে। সমুদ্র পাড়ে আপনি যতক্ষণই বসে থাকুন না কেন, দেখবেন সময় যেন কেমনে ফুরিয়ে যায়, কখনোই ক্লান্ত লাগবে না।